হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধ্যমিক ম্যাথ সলিউশন অর্থাৎ মাধ্যমিকের গণিত সমাধান। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা কোষে দেখি 1.3 পেজ 13 এর বাকি অঙ্কগুলি অর্থাৎ 7, 8, 9 এবং 10 থেকে যে শর্ট কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো চলো ভিডিও শুরু করি। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে যাও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করো। আর যদি ভিডিও দেখতে কোনো সমস্যা হয় তাহলে আমি আমার এই ভিডিওটি আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমি পোস্ট করে দেবো এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ওই ভিডিওটি ছবি হিসাবে দেখে নিতে পারো। আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে শুরু করি আজকের ভিডিও। কোষে দেখি 1.3। আচ্ছা, শুরু করছি আজকের প্রথম অঙ্ক, অর্থাৎ 7 দাগের। কি দেওয়া আছে? আমাদের স্কুলের চৌবাচ্চাটি দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.91 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। দেখো, যেহেতু প্রথমে বলে দেওয়া আছে একটি নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে আমি ধরে নেব, ধরি প্রথম নলটিতে x মিনিটে পূর্ণ হয়। ধরি প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হয় x মিনিটে। তাহলে যেহেতু দ্বিতীয়টি 5 মিনিট বেশি সময় নেয়, অতএব দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ হয় x + 5 মিনিটে। আচ্ছা, এবার কী করবো আমরা? নল দুটি পৃথকভাবে 1 মিনিটে কতটা পূর্ণ হয়, তাহলে প্রথম নলটি দিয়ে x মিনিটে পূর্ণ হয় কত অংশ? যেহেতু সম্পূর্ণ পূর্ণ হচ্ছে তাই এটা হবে 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1 আর x অংশ। একইভাবে দ্বিতীয় নলটি দিয়ে x + 5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ হয় 1 এর x + 5 অংশ। তাহলে অতএব নল দুটিকে এক সাথে খোলা রাখলে কি হবে? 1 মিনিটে পূর্ণ হয়। দেখো এটা কি হবে? যেহেতু দুটো নল একসাথে খোলা থাকছে তাই তাদের যোগফল হবে, অর্থাৎ 1/x + 1/x + 5। এই যোগ করলে কত হবে? লসাগু হবে x × x + 5, এরপর হবে x + 5 + x, সুতরাং 2x + 5/x² + 5x। তো কি? তো অংশ, একক হবে অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ? আর প্রশ্নে বলে দেওয়া আছে কি 11.91 মিনিট, অর্থাৎ কত মিনিট হবে? 100/9 মিনিটে পূর্ণ হয়। কত হবে এটা? 100 × 2x + 5 / 9 × x² +
5x এত অংশ। তাহলে যেহেতু এই সময়ের মধ্যে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হয়, তাহলে শর্তে কী হবে, শর্তে এই যেটা বেরোলো 100 2x প্লাস 5 বাই 9x স্কোয়ার প্লাস 5x, এটাই হবে আমার সম্পূর্ণ এক অংশ। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা x এর মান পেয়ে যাব, বা 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়ালস টু 200x प्लस 500 और 9x स्क्वायर प्लस 45x माइनस 200x माइनस 500 इक्वल्स टू 0 और 9x स्क्वायर माइनस 155x माइनस 500 इक्वल्स टू 0 और এটাকে মিডল টার্ম আমরা বলে কি পাবো, x স্কোয়ার মাইনাস 180x মাইনাস 25x, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, তবে তো 155 হবে, মাইনাস 500 ইকুয়ালস টু 0 और 9x কমন গেলে হবে এটা x মাইনাস 20, 25 কমন গেলে হবে x माइनस 20 इक्वल्स टू 0 और x माइनस 20 इंटू 9x प्लस 25 इक्वल्स टू 0। অতএব কী হবে, দুটো সেপারেট হবে, অর্থাৎ x माइनस 20 इक्वल्स टू 0 और 9x प्लस 25 इक्वल्स टू 0 और x इक्वल्स टू 20 और 9x इक्वल्स टू कत হবে माइनस 25 और x इक्वल्स टू হবে माइनस 25 बाई 9, কিন্তু আমরা কি জানি এক্সট্রা কিনে কি সময় অর্থাৎ মিনিট ছিল, কিন্তু আমাদের সময় ঋণাত্মক হতে পারে না, অতএব ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে কি হবে, অতএব প্রথম নলটি দিয়ে সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগবে, যেটা বেরোলো কত বেরোলো, প্রথম নলটিতে সময় লাগবে 20 মিনিট এবং দ্বিতীয় নলটি দিয়ে কি বলেছিল, দ্বিতীয় নলটি দিয়ে প্রথম নলটি দিয়ে 5 মিনিট বেশি সময় লাগবে, দ্বিতীয় নলটি দিয়ে সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগবে 20 প্লাস 5 ইকুয়ালস টু 25 মিনিট। এটা হলো আমার অ্যান্সার। এরপর আছে আমরা পরের অঙ্ক, অর্থাৎ 8 দাগের অঙ্ক। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। দেখো, সেহেতু এখানে পর্ণার কাজটা জানতে চেয়েছে, পর্ণা একা কতদিনে কাজটি সম্পূর্ণ করে, তাই এটা ধরে নেব কি, ধরি পর্ণার একা সময় লাগে x দিন, তাহলে অতএব কি হবে, পীযূষের একা সময় লাগে 6 দিন বেশি সময় লাগে, তাহলে x প্লাস 6 দিন। এই অঙ্কটা দেখো আগের মতোই হবে, মেথডগুলো সেম মেথড, শুধু লেখাটা এবং ভ্যালুগুলো চেঞ্জ হবে, আগের মতোই করি। অতএব পর্ণা একা x দিনে কাজ করে কত অংশ, 1 অংশ, তাহলে 1 দিনে কাজ করে 1/x অংশ হবে, এবং পীযূষ
পীযূষ একা x প্লাস 6 দিনে কাজ করে 1 অংশ। তাহলে একদিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। তাহলে তারা যদি একসাথে কাজ করে, অতএব তারা যদি একসাথে কাজ করে কি হবে, একসাথে কাজ করে তাহলে একদিনে কতটা কাজ হবে, একদিনে কাজ হয় যোগফল হবে কত 1/x প্লাস 1/x প্লাস 6, এটা করলে কত হবে, লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 6 এবং উপরে হবে কত x প্লাস 6 প্লাস x অর্থাৎ 2x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x কত অংশ। এখন তারা একদিনে কাজ করে এত অংশ, কিন্তু বলে দেওয়া আছে কত 4 দিনে কাজটি সম্পূর্ণ করে। তাহলে তারা 4 দিনে, একদিন আছে ওটা আমরা বলবো 4 দিনে কাজ হয় 4 ইন্টু 2x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x অংশ, তাই তো। শর্তে কী হবে, শর্তে হবে 4 ইন্টু 2x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 1। এর আগে সলিউশন করলে আমরা যেটা পাবো সেটা হবে গণনার সময়। তাহলে অর এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 8x প্লাস 24, or x square plus 6x minus 8x minus 24 equals to 0, or x square minus 2x minus 24 equals to 0, or x square minus 6x plus 4x minus 24 equals to 0, or x কমন গেলে হবে x মাইনাস 6 প্লাস 4 কমন গেলে হবে x মাইনাস 6 ইকুয়ালস টু 0, or x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়ালস টু 0, এগেন x মাইনাস 6 ইকুয়ালস টু 0, or x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো x ইকুয়ালস টু মাইনাস 4, এখান থেকে পাবো x ইকুয়ালস টু 6। আচ্ছা দেখো এক্সটা কি, গণনার সময়, সময় অর্থাৎ ঋণাত্মক কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে একই হবে, এটা গ্রহণযোগ্য হবে না, অতএব ইহা গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়ালস টু মাইনাস 4 গ্রহণযোগ্য হবে না, তাই তো। তাহলে কি হবে, অতএব পড়নার একা কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে কত 6 দিন, এটা হলো আমার অ্যান্সার। আচ্ছা এবার আমরা আসি লং কোশ্চেনের শেষ অঙ্ক অর্থাৎ 9 দাগের অঙ্ক। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, একটু খেয়াল রাখবে অঙ্কটা আমি করবো, কোথায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি আমি করার সময় বলে দিচ্ছি, একটু দেখে নেবে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে শুরু করি অঙ্ক। ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, এটা আমরা কি করছি, দাম কমার পূর্বে চেয়েছে তাই আমরা কমার পূর্বেটা ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে 30 টাকায় কলম পাওয়া যাবে কতটা, 30 টাকায় কলম পাওয়া যেত কত, 30 ডিভাইডেড বাই এক্স
ডজন, তাই তো। এখন প্রতি ডজন কলমের দাম বেড়েছে, প্রতি ডজন কলমের দাম 6 টাকা করে বাড়লে এখন প্রতি ডজন কলমের মূল্য কত? প্রতি ডজন কলমের মূল্য কত হবে? আগে ছিল x, এখন বেড়েছে 6। আচ্ছা, এখানে হচ্ছে একটু ভুল করলাম, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে, এটা কমেছে হবে, কমলে এখন কলমের মূল্য হবে x মাইনাস 6, কত টাকা। অতএব 30 টাকায় এখন কতগুলি কলম পাওয়া যাবে? এখন কলম পাওয়া যায় একই হবে, দাম অ্যামাউন্ট তো চেঞ্জ হয়নি, অ্যামাউন্ট 30 আছে, রেটটা চেঞ্জ হয়েছে, অতএব এটা হবে কত? x মাইনাস 6 ডজন। আচ্ছা, এর ফলে কি বলেছে প্রশ্নে? 3টি কলম বেশি পাওয়া যায়, তাহলে শর্তানুসারে বর্তমানে একটা বেশি হবে, 30 বাই x মাইনাস 6 মাইনাস 30 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু, ভুল হয়, দেখো যেটা বলছিলাম ভুল হয় আমাদের এখানটাতে, আমরা এখন যেগুলো করছি সেগুলো হিসাব করছি ডজন হিসাবে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি 3টি অর্থাৎ সংখ্যা, তাহলে ওই সংখ্যাটাকে আমাদের ডজনে করতে হবে, তার জন্য এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এটা যদি ভাগ না করো তাহলে অঙ্কটা মিলবে না, অঙ্কটা ছেড়ে দিতে হবে, তাই মোটামুটি খেয়াল রাখবে এখানটা কী হচ্ছে। ওর লসাগু হবে কত? x ইন্টু এক্স মাইনাস 6, উপরে হবে 30x মাইনাস 30 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 3/12, और পরে হবে 30x মাইনাস 30x প্লাস 180 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু, দেখো 3 আর 12 ক্যান্সেল আউট হয়ে 4 হবে 1/4, আর এখানে 30 সাথে 30 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি করে রইল? এই সাইডে হবে x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু কত হবে? এটা 720, তাহলে কি হবে? और x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়ালস টু 0, और এটা মিডিল টার্ম করলে কি হবে? x স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x माइनस 720 इक्वल्स टू 0, और x इंटू एक्स माइनस 30 प्लस 24 इंटू एक्स माइनस 30 इक्वल्स टू 0, और x माइनस 30 इंटू एक्स प्लस 24 इक्वल्स टू 0, again x माइनस 30 इक्वल्स टू 0 and x प्लस 24 इक्वल्स टू 0, और x इक्वल्स टू माइनस 24 और x इक्वल्स टू 30। কোনো জিনিসের মূল্য নেগেটিভ হতে পারে না, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ কোনো মূল্য বা প্রাইস কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমাদের কি হবে? অতএব প্রতি ডজন কলমের মূল্য ছিল, এটা আগে ছিল কত? 30 টাকা, এটা হলো আমার অ্যান্সার। তাহলে এবার আসি পরের অঙ্ক। আচ্ছা, এবার আমরা শুরু করবো 10 দাগের এ অর্থাৎ এমসিকিউ। একে থেকে কোশ্চেন দেওয়া আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা জানতে চাইছে। একটি
দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কত হয়? আমরা প্রথম দিন বলেছিলাম কত হয় বীজ সংখ্যা দ্বিঘাত, অর্থাৎ ঘাতে অর্থ হচ্ছে বীজ, যেহেতু দ্বিঘাত বলা আছে তাই এটি অ্যান্সার হবে বি এরটা, অর্থাৎ দুটি। নেক্সট দুই দাগে কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ হলে চারটা শর্ত দেওয়া আছে। শর্তগুলো কি কি? এক দেওয়া আছে বি নট ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, ডি কোনোটাই নয়। দেখো যদি আমার এখানে সি 0 হয় কোনো সমস্যা নেই, এটা দ্বিঘাত সমীকরণ থাকবে। বি যদি 0 হয় তাহলে এক্সটা 0 হবে, দ্বিঘাত সমীকরণ থাকবে। কিন্তু যদি এ 0 হয় তাহলে টোটাল এ এক্স স্কোয়ারটাই 0 হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দ্বিঘাত সমীকরণে এটা শর্ত কি? সি এরটা, অর্থাৎ এ নট ইকুয়ালস টু 0। তিনের দাগের প্রশ্ন কি বলেছে? একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সমীকরণের সর্বোচ্চ ঘাত দ্বিঘাত, অর্থাৎ যে সমীকরণের সর্বোচ্চ ঘাত হয় 2 এবং যাতে কোনো ভগ্নাংশ থাকে না পাওয়ারে, তাকে বলা হয় দ্বিঘাত। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হবে 2, অর্থাৎ বি। নেক্সট 4 4 into 5x square minus 7x plus 2 equals to 5 into 4x square minus 6x plus 3 সমীকরণটি কি ধরনের সমীকরণ জানতে চেয়েছে? কি ধরনের, অর্থাৎ অপশনগুলো আছে কি? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, কোনোটি নয়। রৈখিক যেখানে এক্স এর পাওয়ার হয় 1, অর্থাৎ শুধু এক্স। দ্বিঘাত হয় যার সর্বোচ্চ ঘাত 2, এবং ত্রিঘাত যার সর্বোচ্চ ঘাত 3। এখানে দেখো মনে হতে পারে হয়তো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার আছে বলে এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে, কিন্তু খেয়াল করে দেখা যাবে 5 4 গুণ করলে হয় 20, এখানে 4 5 গুণ করলে হয় 20। যেহেতু দুটো সমানের দু সাইডে আছে তাহলে 20x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে কত? এখানে এক্স 4 7 28x, এখানে থাকবে 5 6 30x। তাহলে এটা হয়ে যাবে কি? রৈখিক সমীকরণ। তাহলে এটা কি হবে অ্যান্সার? রৈখিক সমীকরণ। আচ্ছা, এবার আমরা 5 দাগে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6 সমীকরণের বীজদ্বয়। এই সমীকরণ যেটা দেওয়া রয়েছে তার যে দুটো বীজ জানতে চেয়েছে। অপশন আছে কি? 0 6 0 ও 6 -6। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6। যদি আমরা এখানে এক্স স্কোয়ার সাথে একটা এক্স কেটে দিই তাহলে শুধু একটা এক্স পাবো, অর্থাৎ এক্স এর একটা মান পাবো, অপর মানটা পাবো না। তাই আমাদের কি করা উচিত? এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x और एक्स स्क्वायर माइनस 6x इक्वल्स टू 0 और x इंटू एक्स माइनस 6 इक्वल्स टू 0 और x इक्वल्स टू 0 और x माइनस 6 इक्वल्स टू 0 और x इक्वल्स टू 6। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x এর একটা মান 0 এবং x এর একটা মান 6, অর্থাৎ এখানে অপশন সি টি হবে आंसर, কারেক্ট आंसर 0 ও 6। আচ্ছা এবার আমরা বি অর্থাৎ সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। একে দাগে কি বলা আছে? x মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। সমীকরণটি একটি দ্বিঘাত
সমীকরণ সত্য অথবা মিথ্যা লিখতে হবে। দেখো x মাইনাস 3 তার হোল স্কোয়ার দেওয়া আছে, সমান দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। আচ্ছা, এবার যদি আমরা এটাকে সূত্রে ফেলি, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এটাকে কি বলে? এটি একটি অভেদ। যেহেতু এটা অভেদ, তাই এটি কোনো দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা কি হবে? মিথ্যা। 2 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। এটা সত্য না মিথ্যা বলতে হবে। আচ্ছা বলো, এটা কি হতে পারে? এক্স স্কোয়ার সমান 25, আমরা জানি অলরেডি বর্গমূল করলে আমাদের প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 25 ইকুয়ালস টু কত হয়? তাহলে আমরা কি পেলাম? x সমান প্লাস 5 ও x সমান মাইনাস 5, কিন্তু বলা আছে কি শুধু একটি বীজ, অর্থাৎ প্লাস 5, তাহলে এটাও কি হবে? মিথ্যা। এবার আমরা সি 11 দাগের সি কি দেওয়া আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি দেওয়া আছে? যদি a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণটির, সেখানে খেয়াল করো, এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ বলেনি, শুধু সমীকরণ বলা আছে, a ইকুয়ালস টু 0 ও b নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। একটু আগে বললাম, মনে করে দেখো, যদি এক ঘাত থাকে তাহলে তাকে বলা হয় রৈখিক, দ্বিঘাত থাকলে দ্বিঘাত, 3 সর্বোচ্চ 3 হলে ত্রিঘাত সমীকরণ বলা হয়। এক্ষেত্রে a ইকুয়ালস টু 0 দেওয়া আছে, a ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে a এক্স স্কোয়ার সেটাও নিশ্চয়ই 0 হবে, তাহলে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে সমীকরণটা? bx প্লাস c, অর্থাৎ এটি কি হবে? রৈখিক সমীকরণ। ঠিক আছে, এই রৈখিককে অনেক সময় বলা হয় কি একঘাতও বলা হয়, তাহলে এটাকে আমরা একঘাত বা রৈখিক সমীকরণ যে কোনোটা বলতে পারি। নেক্সট আসছে আমরা 2, যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটি হলো ড্যাশ। দেখো, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেওয়া আছে এক্স এর দুটো মানই 1, তাহলে কি হবে? অর x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সিমিলারলি আরেকটা মান যদি আমরা করি x ইকুয়ালস টু 0 অর x মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টরের রিভার্স করি, অর্থাৎ নিচ থেকে উপর দিকে যাই, যখন আমাদের দুটো সেপারেট করি, কখন? যদি তাদের গুণফল যদি 0 হয়, তাহলে এখানে আমরা কি করব? x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু আমরা করতে পারি
জিরো। তাহলে কি হয়ে যাবে এখানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো হবে, যেহেতু দুটো সেম। তাহলে অর কি হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে হবে আমার এটা সমীকরণ কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ হবে। নেক্সট 3 দাগে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x সমীকরণটির বীজদ্বয় কত জানতে চেয়েছে। বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। আচ্ছা, একটু আগে আমি করলাম অঙ্কটা, আশা করি ভুলে যাওনি, মনে আছে এই অঙ্কটা। সিমিলার আমার এখানে এই স্টেপটা দেওয়া নেই, এখান থেকে ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে কি করব আমরা, একটি বীজ কত হবে 0, অপর বীজটি হবে কত 6। তাহলে আমরা 10 দাগের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসি 11 দাগের অঙ্ক। আচ্ছা, এবার আমরা শুরু করি 11 দাগের অতি সংক্ষিপ্ত অর্থাৎ এসএকিউ সংক্ষিপ্ত শর্ট অ্যান্সার। 1 দাগের কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান কত। আচ্ছা, একটি বীজ যেহেতু আমার এক্স দেওয়া আছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু 1, একটি বীজ 1 তার অর্থ কত এক্স ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা যদি এক্স এর মানটা বস করে দিই তাহলে আমরা সলিউশন করে যেটা পাবো সেটা হবে আমার এর মান, অর্থাৎ কত হবে 1 তার হোল স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 0 और 1 प्लस a प्लस 3 इक्वल्स टू 0 और a प्लस 4 इक्वल्स टू 0 और a इक्वल्स टू -4। অতএব a এর মান সমান -4 आंसर। नेक्स्ट सिमिलर टाइप क्वेश्चन কি দেওয়া আছে एक्स स्क्वायर माइनस 2 प्लस बी एक्स प्लस 6 इक्वल्स टू 0 সমীকরণের একটি বীজ 2 অর্থাৎ x ইকুয়ালস টু 2 একটা দেওয়া আছে। সেক্ষেত্রে বি এর মানটা সেক্ষেত্রে জানতে চাইছে x এর অপর বীজ অর্থাৎ আরেকটা যে x হবে সেই মানটা কত হবে। সিমিলার প্রসিড হবে কি হবে এখানে আগে বি এর মানটা বের করার পর তারপরে এই সমীকরণ বস করিয়ে পর আবার মিডল টার্ম করব, তাহলে আমার পেয়ে যাবে বি এর x এর অপর মানটা। তাহলে কি করব और 2 তার হোল স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইনটু 2 প্লাস 6 ইকুয়ালস টু 0 और 4 माइनस 2 प्लस बी इंटू 2 इक्वल्स टू प्लस 6 इक्वल्स टू 0 और देखो এটা হবে কত 10 माइनस 4 माइनस 2b इक्वल्स टू 0 और 6 माइनस 2b इक्वल्स टू 0 और माइनस 2b इक्वल्स टू -6 माइनस माइनस कैंसिल और b इक्वल्स टू 3। তাহলে আমরা কি পেলাম b এর মানটা পেয়ে গেলাম। এরপর কি করব b এর মান বসিয়ে পাই, এই যে b এর মানটা পেলাম এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে b এর মানটা বস করাবো। তো এটা কি হয়ে যাবে x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 x माइनस प्लस 6 इक्वल्स टू 0 और एक्स स्क्वायर माइनस 2x माइनस 6x प्लस 3x इक्वल्स टू 0 और x कमन ले হবে x माइनस 2 এখান থেকে -3 কমন যাবে x माइनस 2 इक्वल्स टू 0 और x माइनस 2 x माइनस 3 इक्वल्स टू 0 again x minus 2 equals to 0 और x minus 3 equals to 0
और एक्स इक्वल्स टू 2 और एक्स इक्वल्स टू 3। তাহলে একটি বীজ আমার দেওয়া আছে 2, তাহলে অপর বীজটি হবে কত 3। অতএব অপর বীজটি সমান 3 आंसर। नेक्स्ट আছে আমরা কি দেওয়া আছে 2x স্কয়ার প্লাস kx 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? সিম্পলি কোশ্চেন একাধার মুখের মতোই। x ইকুয়ালস টু 2 দেওয়া আছে, তাহলে কি হবে 2 ইন্টু বি স্কোয়ার प्लस के इंटू 2 प्लस 4 इक्वल्स टू 0 और 2 स्क्वायर तो 4 4 2 হবে 8 प्लस 2k प्लस 4 इक्वल्स टू 0 और 2k प्लस 12 इक्वल्स टू 0 और 2k इक्वल्स टू -12 और k इक्वल्स टू -6। अच्छा তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম k এর মান -3 সরি -6। আর কি জানতে চাইছে এই অপর বীজটি অর্থাৎ এই সমীকরণের অপর বীজটি কত। তাহলে একই ভাবে এখানে কি করব k এর আগের বার ছিল কি x ছিল, এখানে b ছিল আগের বার, মানে k, তাহলে এখানে k এর মান বসিয়ে y কি পাবো 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে মিডলাম করলে কি হবে 2x স্কয়ার মাইনাস 4x माइनस 2x प्लस 4 इक्वल्स टू 0 और 2x তাহলে হবে কত x মাইনাস 2, এখান থেকে হবে মাইনাস 2 কমন, পড়ে থাকবে x মাইনাস 2 ইকুয়ালস টু 0 और 2x माइनस 2 x माइनस 2 इक्वल्स टू 0 अगेन কি হবে এটা 2x माइनस 2 इक्वल्स टू 0 और x माइनस 2 इक्वल्स टू 0 और এখান থেকে x সমান 2 যেটা অলরেডি দেওয়া আছে, আর এখান থেকে হবে 2x সমান 2 और 2 से 2 কেটে 1 পড়ে থাকবে x इक्वल्स टू 1। অতএব অপর বীজটি সমান 1, এটা হলো আমার অ্যানসার। আচ্ছা এবার আছে আমরা পরের অঙ্ক, অর্থাৎ একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি নির্ণয় করে। ধরি একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশটি সমান কত হবে x। অতএব এর অনন্যক কত হবে 1/x। শর্তে কি হবে x মাইনাস 1/x ইকুয়ালস টু 9/20। দেখো এটা আমরা এখানেও শেষ করে দিতে পারি, কিন্তু যেহেতু আমরা এটা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার করছি, তাহলে এখানে আমরা দ্বিঘাত আকারে করে দেখাবো। কি করবো আমরা, লসাগু হবে x, এখানে হবে x স্কোয়ার মাইনাস 1 इक्वल्स टू 9/20 और 20x स्क्वायर माइनस 20 इक्वल्स टू 9x और 20x स्क्वायर माइनस 9x माइनस 20 इक्वल्स टू 0। এটা হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা এবার আসি আমরা এই অধ্যায়ের শেষ অঙ্ক, অর্থাৎ 11 দাগের 5। ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0 এবং কি দেওয়া আছে এই সমীকরণের বীজদ্বয় -5 এবং -7, অর্থাৎ
x ইকুয়ালস টু -5 অ্যান্ড x ইকুয়ালস টু -7। তাহলে কী করবো আমরা এই দুটো মান দুদিকে বসিয়ে মানগুলো বসাবো, তাহলে a আর b তে সমীকরণ পাবো, সেই সমীকরণ দুটোকে সমাধান করব। আচ্ছা শুরু করি। আচ্ছা এই অঙ্কটা আমরা আগে দুদিকে লিখে ফেলি। কী হবে এটা, x² প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0, আর এই সাইডেও লিখে ফেলি ax² প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0। এই সাইডে আমরা বসাচ্ছি -5। আচ্ছা এটা একটু আমরা স্টেপ জাম্প দিচ্ছি, ডাইরেক্ট মান বসাবো। এটা হবে কত তাহলে, a ইন্টু -5, -5 হোল স্কোয়ার করলে হয় 25, প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়ালস টু 0, और এটা কি হবে 25a মাইনাস 5b প্লাস 35 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। সেবার যদি -7 বসাই, সিমিলারলি কি হবে এটা, a ইন্টু 49 প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়ালস টু 0, और 49a মাইনাস 7b প্লাস 35 ইকুয়ালস টু 0, 2। এবার আমরা কি করব, এই দুটো সমীকরণকে সমাধান করব। সমাধান করে যে মানগুলো পাবো সেটাই হবে সমীকরণের বীজ। দেখো আমার এখানে a 25a আছে, এখানে 49b a আছে। এই দুটোকে ক্যালকুলেশন করা খুব টাফ হয়ে যাবে, যে কারণে আমরা বিটাকে ক্যান্সেল আউট করবো। তার জন্য কি করতে হবে, এটাকে 7 দিয়ে এবং এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এটা লিখে ফেলে, এটা 1 ইন্টু 7। আচ্ছা এটা এভাবে তোমরা লিখবে না, লিখবে কি 1 নম্বর সমীকরণকে 7 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। কি পাবো, এটা হবে 175a মাইনাস 35b প্লাস 5 7 35 এবং হাত থাকে 3, 7 21, 21 3 24 ইকুয়ালস টু 0। এবং এটা কি হবে, পাঁচ 9 45, হাতে 4, 5 4 20, 20 4 24 a মাইনাস 5 7 35 b প্লাস 5 5 25 5, হাতে 2, 5 3 15 আর 2 17 ইকুয়ালস টু 0। সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। কি হবে, এটা কেটে কত হয়ে যাবে। এরপর এই দুটো বিয়োগ হবে। দেখো 245 থেকে 175 বিয়োগ কত হয়, 0 7, অর্থাৎ এটা 0 মাইনাস 70a। এটা কি হবে প্লাস, যেহেতু 245 বড় তাই এটা হবে কত, 245 মাইনাস 175, সিমিলার হবে, একই হবে 70 इक्वल्स टू 0, और माइनस 70a माइनस इक्वल्स टू -70, माइनस माइनस कैंसिल और 70 कैंसिल, और a इक्वल्स टू कत हलो, a इक्वल्स टू हलो 1। এবার কি করব, যে কোনো একটা সমীকরণে এর মানটা ইউজ করব। 1 নম্বরের সমীকরণে ইউজ করে দিই। 1 নম্বর সমীকরণে a ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। কি পাবো, 25 ইন্টু 1 অর্থাৎ 25 মাইনাস
5b plus 35 equals to 0 or 60 সেটা কি হবে 60 minus 5b equals to 0 or minus 5b equals to minus 60 minus cancel out or 5 12 or b equals to হবে 12 অতএব a এবং b এর মান চেয়েছিল অতএব a এর মান সমান হবে কত 1 এবং b এর মান কত হবে b এর মান সমান 12 এটা হলো আমার অ্যানসার। তাহলে বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানে শেষ করব। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 পেজ 13 সব অঙ্কগুলো আজ আমরা পুরো কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমরা পরের অধ্যায় অর্থাৎ 1.4 শুরু করব। এই অধ্যায়ের অঙ্কগুলি যদি কেউ ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে, যদি বুঝতে না পারো, তার জন্য তুমি আমার ওয়েবসাইটে যে দেখে নিতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে নাও। এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।